হ্যালো ফ্রেন্ড, তো এই দেখো বাবান এখানে বসে বসে তোমাদেরকে হ্যালো বলছে। কারণ ওর আজকে হচ্ছে একটা মজার দিন, কারণ ওকে গান্ধীজি সাজতে বলেছে। তো গান্ধীজি সাজতে গেলে যে কত সমস্যা আমি এখন বুঝতে পারছি। মানে একটা একটা করে জিনিস অ্যারেঞ্জ করা, সেটাকে জোগাড় করা প্রচণ্ড চাপের হয়ে পড়ে। তো 2 অক্টোবর হচ্ছে গান্ধী জয়ন্তী, বাট আমার বাবানের স্কুলে 1 তারিখে 1 অক্টোবর মানে আজকে সেলিব্রেশন হবে। তো এই দেখো বাবানকে রেডি করা থেকে আমি উল্টে পড়ে যাচ্ছিলাম। তো এই দেখো বাবান সকালবেলা উঠে রেডি হচ্ছে, আর কালকে রাতে অনেকটা রাত হয়ে গেছিলো, কারণ ওর সবটাই রেডি হয়ে গেছিলো, মানে শুধু স্যান্ডেলটা বাকি ছিল। আর বাড়ির যে স্যান্ডেলগুলো রয়েছে সেগুলো হচ্ছে রেড কালার, আর ওর পাপার প্রথম থেকেই ইচ্ছা ছিল যে স্যান্ডেলটা হোয়াইট কালারের খুঁজবে। তো হোয়াইট কালার ফাইনালি আমরা খুঁজে খুঁজে পাইনি, অনেক দোকান খুঁজেছি, কিন্তু হোয়াইট কালারের স্যান্ডেল কিন্তু আমরা কিছুতেই জোগাড় করতে পারিনি। তো এনেছি একটা ব্লু কালারের। 2-3 দিন থেকে এটা ওটা সেটা অ্যারেঞ্জ করছি, মানে কিভাবে প্রচণ্ড একটা চাপের ব্যাপার। জানি অনেকেই ভাববে যে এটা এমন কি ব্যাপার, কিন্তু হ্যাঁ সত্যি বিশ্বাস করো আমার কাছে মানে একটা একটা করে জিনিসগুলো জোগাড় করা না প্রচণ্ড চাপের হয়ে যায়। তো এই দেখো তারপর আমি ভাবছিলাম যে গোপটা কি করে বানাবো। প্রথমে ভেবেছিলাম যে আঠা দিয়ে তুলো আটকে দেবো, বাট তারপর ভাবলাম যে না, কারণ স্কিনে যখন শুকিয়ে তুলোটা বসে যাবে, যখন আমি টেনে টেনে তুলবো তখন ওর প্রচণ্ড লাগবে। তো তার জন্য বাড়িতে ফেব্রিক হোয়াইট কালার ছিল, তো সেটা দিয়েই ওর গোপগুলো এঁকে দিচ্ছি। আর অভি পাশ থেকে বলে যাচ্ছে যে তুমি কি গোপ আঁকছো, কী করছো, গান্ধীজির গোপ কেমন ছিল। তো যাই হোক সকালবেলা একদম গুগল সার্চ করতে বসে গেছে গান্ধীজির গোপ নিয়ে। তো ফাইনালি ও ফোন নিয়ে বসে গেছে, তো এ দেখো গোপ আঁকছে। তো আমি বললাম ঠিক আছে, আমি তো রেডি করলাম কিছুটা, এবার তুমি করো কিছুটা রেডি। তো ফোন থেকে গুগল থেকে সার্চ করে গোপটাকে রেডি করবে। তো বাবানকে কেমন লাগছে তোমরা সবাই একটু বলো, আর যাদের যাদের ভিডিওটা ভালো লাগছে তারা কিন্তু অবশ্যই ফলো করে দেবে। আর আমার পেজে গিয়ে প্রত্যেকটা ভিডিও কিন্তু তোমরা দেখবে। আর এই দেখো গান্ধীজির গোপ কেমন ছিল সেটা সার্চ করা হচ্ছে। তো এটা একটা মজার বিষয়, মানে যখন স্কুলে পড়তাম তখনও এই দিনগুলো খুব এনজয় করতাম, খুব ভালো লাগে। আর বাবানও কিন্তু প্রচুর এনজয় করছে, আর আমাকে বলছে মাম্মা আমি এইভাবে সেজে স্কুলে যাব, সবাই তো হাসবে। আমি বললাম কেউ হাসবে না। তো দেখতেই পাচ্ছ আস্তে আস্তে আমার বাবান কিন্তু গান্ধীজি হয়ে উঠছে। তো আশা করি তোমাদের ভিডিওটা দেখতে খুব ভালো লাগছে। তো দেখো এইবার চাদরটা হচ্ছে প্রবলেম, চাদরটা কিভাবে কি করব। তো ফাইনালি অনেকগুলো সেফটি পিন ইউজ করা হয়েছে এখানে। আর এই যে দেখতে পাচ্ছ লাঠিটা হচ্ছে ওর ঠাম্মির লাঠি। তো ফাইনালি বাবানের কাজে লেগে গেল লাঠিটা। আর লাঠিটা একটু ছোট, তো মানে সাইজটা অতটা বড় নয়, তো ঠিকঠাক ওর হাত। তোমরা দেখতে পেলে গান্ধী বুড়োকে কীভাবে মেকওভার করলাম। তো চলো টাটা, এখন স্কুলে যাব। আমাদের গান্ধী বুড়ো রেডি। গান্ধী বুড়ো হা ওরও হাঁটে গান্ধী বুড়ো রেডি। তো গান্ধীজি মেকওভার কমপ্লিট। তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানাবে, আশায় থাকবো। আর কমেন্টস করলে আরও ভিডিও করা